প্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। আজ শুক্রবার ২৬ মার্চ ২০২৬। আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি একটি অত্যন্ত মর্মান্তিক ও হৃদয় বিদারক সংবাদ। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটের ৩ নম্বর পন্টনে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যাওয়ার ভয়াবহ দুর্ঘটনায় এখন পর্যন্ত ২৪ থেকে ২৬ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে রয়েছেন নারী, শিশু ও পুরুষ। বাসে প্রায় ৪০ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে। অনেকের লাশ এখনও উদ্ধারের অপেক্ষায়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল, উদ্ধারকারী জাহাজ হামজার সহায়তায় বাসটি উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত ২১ জনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আসুন বিস্তারিত জেনে নিই এই দুর্ঘটনার পুরো ঘটনাক্রম। গতকাল বুধবার ২৫ মার্চ ২০২৬ বিকেল ৫:৩০ থেকে ৫:২০ দিকে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটের ৩ নম্বর পন্টনে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। কুষ্টিয়ার কুমারখালী থেকে ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের একটি যাত্রীবাহী বাস ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পন্টন থেকে সরাসরি পদ্মা নদীতে পড়ে যায়। বাসটিতে প্রায় ৪০ জন যাত্রী ছিলেন। বাসটি ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। প্রত্যক্ষদর্শী ও ঘাট কর্মকর্তাদের তথ্য অনুসারে বাসটি পন্টনে অপেক্ষা করছিল। এই সময় একটি ছোট ইউটিলিটি ফেরি নামে হাসনা হেনা পন্টনে জোরে ধাক্কা দেয়। এই ধাক্কায় পন্টন কেঁপে উঠলে বাসের চালক নিয়ন্ত্রণ হারান এবং বাসটি পন্টন থেকে উল্টে পদ্মা নদীতে পড়ে যায়। বাসটি প্রায় ৩০ থেকে ৬০ ফুট গভীরতায় তলিয়ে যায়। পদ্মার স্রোত এবং গভীরতার কারণে উদ্ধার কাজ বেশ কঠিন হয়ে পড়ে। দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। রাতভর চলা অভিযানে একে একে লাশ উদ্ধার হয়। আজ সকালের দিকে উদ্ধারকারী জাহাজ হামজার সাহায্যে বাসটি পুরোপুরি উদ্ধার করা হয়। রাজবাড়ী জেলা প্রশাসন, পুলিশ, ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। অতিরিক্ত পুলিশ সুপারসহ স্থানীয় প্রশাসন নিশ্চিত করেছেন যে মৃতের সংখ্যা এখন ২৪ থেকে ২৬ জনের মধ্যে। মৃতদের মধ্যে ১১ জন নারী, ৮ জন শিশু এবং বাকি পুরুষ বলে প্রাথমিক তথ্যে জানা গেছে। অন্তত ১১ জন যাত্রী সাঁতরে তীরে উঠতে পেরেছেন। এই দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন তাদের মধ্যে কয়েকজনের নাম শনাক্ত হয়েছে। রাজবাড়ীর ভবানীপুর এলাকার রেহেনা বেগম ৬০ বছর, কুষ্টিয়ার মর্জিনা বেগম ৫৫ বছর সহ আরও অনেকের নাম উঠে এসেছে। নিহতদের মধ্যে শিশু ও নারীর সংখ্যা উল্লেখযোগ্য। ঘটনাস্থলে উপস্থিত স্বজনদের আর্তনাদ এখনও থামেনি। রাজবাড়ী ও গোয়ালন্দ হাসপাতালের সামনে কান্নায় ভেঙে পড়ছেন মা, বোন, সন্তানরা। একজন বেঁচে যাওয়া যাত্রী জানিয়েছেন তিনি স্ত্রী ও সন্তানদের নিয়ে বাসে ছিলেন। সাঁতরে বাঁচতে পেরেছেন কয়েকজন, কিন্তু অনেকে বাসের ভেতরেই আটকে পড়েছিলেন। রাজবাড়ী জেলা প্রশাসন ইতিমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করেছে। কমিটি দুর্ঘটনার সঠিক কারণ খুঁজে বের করবে। প্রাথমিকভাবে জানা গেছে ছোট ফেরির ধাক্কা, পন্টনের অবস্থা এবং বাস চালকের নিয়ন্ত্রণ হারানো এই বিষয়গুলো দুর্ঘটনায় ভূমিকা রেখেছে। নৌপরিবহন মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর দফতর থেকে শোক প্রকাশ করা হয়েছে এবং নিহতদের পরিবারকে সহায়তা প্রদানের ঘোষণা করা হয়েছে। প্রিয় শ্রোতা, এই দুর্ঘটনা শুধু একটি দুর্ঘটনা নয়, এটি বাংলাদেশের ফেরিঘাট ও নদীপথের নিরাপত্তা ব্যবস্থার একটি বড় প্রশ্ন তুলে ধরেছে। দৌলতদিয়া মাওয়া রুটে পদ্মা সেতু চালু হওয়ার পরও ফেরি চলাচল চলছে। যাত্রী চাপ, পন্টনের অব্যবস্থাপনা, ছোট ফেরির অসতর্ক চলাচল, বাস চালকদের সতর্কতার অভাব এসব বিষয় নিয়ে বিশেষজ্ঞরা বারবার সতর্ক করে আসছেন। গত কয়েক বছরে এমন দুর্ঘটনা একাধিকবার ঘটেছে। আজকের এই ঘটনায় আমরা আবারও দেখলাম এক মুহূর্তের অসতর্কতায় কিভাবে গোটা পরিবার নিশ্চিহ্ন হয়ে যেতে পারে। উদ্ধার কাজ এখনও চলছে। যদি কোনো নতুন তথ্য বা আপডেট আসে আমরা তাৎক্ষণিক জানাব। আহতদের চিকিৎসার জন্য সব ব্যবস্থা নেওয়া হয়েছে। নিহতদের পরিবারকে সরকারি সহায়তা দেওয়া হবে। আমরা সকল নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি। তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। এই ধরনের দুর্ঘটনা যেন আর না ঘটে সেজন্য ফেরিঘাটের নিরাপত্তা ব্যবস্থা, পন্টনের মজবুতীকরণ এবং যানবাহন চলাচলের কঠোর নিয়মকানুন আরও জোরদার করার দাবি জানাচ্ছি আমরা। প্রিয় শ্রোতা, এই ছিল আজকের বিশেষ প্রতিবেদন। আমাদের সঙ্গে থাকুন। যে কোনো আপডেটের জন্য আমাদের চ্যানেলে নজর রাখুন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ সকলকে হেফাজত করুন। ধন্যবাদ।